মানুষের জ্ঞান গরিমার এটা অনেক দাম। মানুষ যদি এটার মূল্যায়ন করে তাহলে ওই জ্ঞানকে মূল্যায়ন করলেই ওই বান্দা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যায়। তদপেক্ষা যদি কোনো বান্দা এই আকল নামক দৌলতটাকে মূল্যায়ন না করে তাহলে এর কারণেই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। এই জন্য দুনিয়াতে আকল নামক দৌলত, মেধা নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, কঠিন কিয়ামতের ময়দানে এই আকল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনাকে যে মেধা দিয়েছিল, ভালো মন্দের বুঝ, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হারামের বাজ বিচার আপনার মেধার ভিতরে আল্লাহ দিয়েছিল। এইটাকে যদি আপনি মূল্যায়ন না করেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আসামি হয়ে যাবেন। কারণ কিতাবের ভিতরে পাওয়া যায় এই আকল নামক দৌলতের কারণে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে মানুষগুলো আসামি হয়ে দাঁড়াবে। তারা বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে কোরআন আসে নাই। কারণ পৃথিবীতে এমন অনেক জমিন আছে যেই জমিনের ভিতরে এখন পর্যন্ত কোরআন পৌঁছে নাই, কোরআনের বাণী ওই এলাকায় যায় নাই, তাবলিগ জামাতের মানুষগুলো তাদেরকে দ্বীনের কথা বলে নাই, তাদের কাছে আলেম ওলামা যায় নাই। কোরআন নামক দৌলত, হাদিস নামক দৌলত, আলেম ওলামা নিয়ামত এগুলো তাদের কাছে পৌঁছে নাই। তারা কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে কোরআন আসে নাই, হাদিস আসে নাই, আলেম ওলামা প্রত্যেক জুমার দিনে আমাদেরকে ওয়াজ নসিহত করে নাই, অথবা অন্য কোনো সময় তাফসিরুল কোরআন মাহফিল হয় নাই। কেন গো আল্লাহ, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে তুমি আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করালা? আল্লাহ বলবে, বান্দারে, তোমার কাছে কোরআন যায় নাই, হাদিস যায় নাই, তোমার কাছে আলেম ওলামা যায় নাই, তাবলিগ জামাত যায় নাই, কোরআনের বাণী শোনো নাই। বান্দারে, দুনিয়ার ভিতরে সবচাইতে দামি যেই নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আকল দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, যে আকলটা খাটাইয়া দুনিয়ার সব জিনিস চিনতে পারলা, কোনটা গাছ, কোনটা মাছ, কোনটা পানি, কোনটা লবণাক্ত পানি, কোনটা মিঠা পানি, কোনটা পাহাড়, কোনটা আসমান, আসমান জমিনের সব কিছু বুঝলা। কিন্তু বান্দা, ওই আকল খাটায় কেন রে বান্দা তুমি আমি মালিক রে চিনলা না? এই জন্য আকল থাকলেই, আপনি সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ একজন ব্যক্তি হলেই আল্লাহর দরবারে ধরা খাবেন। কারণ এই মেধাটাকে যদি আপনি সঠিক কাজে ব্যবহার না করেন। আকল দিয়েছে আল্লাহ তাআলা ভালো মন্দকে বিচার করা। দুনিয়ার সব ভালো মন্দ বুঝি, আমলের ক্ষেত্রে এসে ভালো মন্দ তখন আর বুঝি না। ভাত পান্তার ভিতরে, গরম ভাত পান্তার ভিতরে বাজ বিচার করতে পারি। 100 টাকার নোট নাকি 1000 টাকার নোট, এটা খুব সুন্দর বাজ বিচার করতে পারি। ধান জমিতে কয় মন হলো, সরিষা কয় মন হলো, কয় হাজার টাকা বিক্রি করলাম, কত টাকা বিক্রি করলাম, এগুলো সব আমরা বিচার করতে পারি। কিন্তু যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করো, হালাল হারামের তোয়াক্কা করো, হালাল হারামকে বেঁচে খাও, তখনই সমস্যা তৈরি হয়ে যায়। কয় হুজুর, এটা বুঝি না। সব দুনিয়ার বোঝে, কিন্তু আমল করতে বললে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে গেলে তখন বোঝে না। বুঝলেও কিছু কিছু মানুষ আবার বেশি বোঝে। এই জন্য আকল নামক দৌলত, এইটা মানুষের পরিপূর্ণ হতে একটু সময়ের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন মহা মানুষকে পাঠিয়েছিলেন যাদের শৈশবকালেই আল্লাহ পাক তাদের আকলগুলোকে বৃদ্ধি করে দিয়েছিলেন, পরিপূর্ণ আকল দিয়েছিলেন। এমন আকলের মালিকগুলো ছিলেন যেই সমস্ত নবী রাসূল দুনিয়ায় এসেছিলেন, নবী রাসূলগুলো আকলের দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন। নবী রাসূলকে ছোটবেলাতেই আল্লাহ তাআলা জ্ঞান, গরিমা, আকল, হিকমত সব কিছু দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। কারণ তারা পরিপূর্ণ মানুষ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, এত ছোট বয়সেও নবীদেরকে এত জ্ঞান আল্লাহ দিছে,
আমার তো বুঝে আসে না, আল্লাহ অন্য মাখলুকাতকে দিলে নবীদেরকে কেন দিবেন না? দেখবেন আমাদের বাড়িতে ছাগল আছে না, ছাগল যখন জন্মগ্রহণ করতেছে, ছোট্ট বাচ্চা জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। দেখবেন ছোট বাচ্চা হওয়ার পরেই একটু পরে লাফালাফি শুরু করতেছে। মা ছাগলের স্তন থেকে দুধ বের করার জন্য নিজের মাথা দিয়ে স্তনের ভিতরে গুঁতা মারতেছে, যাতে করে সেখান থেকে দুধ বের হয়ে আসে। এই যে দুধ বের হয়ে কেমনে আসে, এই আকল কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ দিয়েছেন। সাপের বাচ্চা, ছোট ছোট সাপের বাচ্চা, বড় সাপগুলো না হয় জ্ঞান অনেক ভালো আছে, কিন্তু ছোট বাচ্চা কেঁচুর মতো হেঁটে হেঁটে যায়। এই বাচ্চার নেজের ভিতরেও যদি আপনি একটু পাড়া দিয়ে দেন অথবা তার নেজে যদি আঘাত লাগে, দেখবেন আল্লাহ তাকে জ্ঞান দিয়েছে, ডিফেন্সিভ মুডে সে আপনাকে আক্রমণ করার জন্য দাঁড়ায় যায়। ঠিক নেবে ঠিক? জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছে, সবে মাত্র জন্মগ্রহণ করছে। প্রাণী বিজ্ঞানী যারা আছে তারা বলেন, আশ্চর্য হয়ে যাবেন, আমাদের পশু পাখিগুলো নিজের বাড়িতে বাচ্চা দেয়, কিন্তু যেই সমস্ত বড় বড় তিমি মাছগুলো আছে, যেমন বঙ্গোপসাগরে আছে, ভারত সাগরে আছে, আরব সাগরে আছে, এই সমস্ত সাগরের ভিতরে কিন্তু তিমি মাছগুলো, বড় বড় মাছগুলো বাচ্চা দিতে পারে না। এদের বাচ্চা দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে। আটলান্টিক মহাসাগরের তলদেশ পর্যন্ত না গেলে এদের বাচ্চাই হয় না। আশ্চর্য বিষয়, এই পানিতে বাচ্চা দেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। এই জন্য এই মাগুলো, মা তিমিগুলো, এরা নিজেদের বাচ্চা দেওয়ার জন্য ওই আটলান্টিক মহাসাগরে চলে যাচ্ছে। আল্লাহর কি কুদরত! প্রাণী বিজ্ঞানীরা বলেন যে এই মা তিমিগুলো যখন সেখানে চলে যাচ্ছেন, তারা জানেন যে বাচ্চা জন্ম দেওয়ার পরে আমরা এখানেই মারা যাব, আমরা আর ফিরে ভারত মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগরে যেতে পারবো না। তারপরেও মারা নিজের জীবনকে নিজে আত্মহুতি দিয়ে নিজের সন্তানকে আটলান্টিক মহাসাগরের ওই তলদেশের ভিতরে বাচ্চা জন্ম দিচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, যেই বাচ্চাটাকে মা জন্ম দিল, এই বাচ্চাকে আটলান্টিক মহাসাগরে বসবাস করবে? কয় না, ওটা শুধু ডেলিভারি চেম্বার। আমাদের হসপিটালগুলো আছে না, মাদেরকে ডেলিভারি করে, মা আর বাচ্চা কি সবসময় ওখানেই থাকে না, ওখান থেকে বের করে দেয়? আটলান্টিক মহাসাগরের তলদেশ বড় বড় তিমি মাছদের জন্য ওটা বাচ্চা দান করার ডেলিভারি কেন্দ্র, ওখানে বাচ্চা বসবাস করতে পারে না। প্রাণী বিজ্ঞানীরা বলতেছেন, ছোট্ট ছোট্ট তিমি মাছগুলোর ভিতরে আল্লাহ কি আকল আর বুদ্ধি দিলেন! মা যেই পথ দিয়ে বঙ্গোপসাগর থেকে আটলান্টিক মহাসাগরে গিয়েছিল, ভারত সাগর থেকে আরব সাগর থেকে মা যেই পথে আটলান্টিক মহাসাগরের তলদেশে গিয়েছিল, বাচ্চা জন্ম দেওয়ার পরে মা মারা গেছে, আর ওই বাচ্চাগুলো মেধা খাটায়া খাটায়া যার যার আপন নিরে, যার যার আপন ঘরে তারা ফিরে আসতেছে। আল্লাহু আকবার বলে। কেউ শিখায় নাই। তারা আটলান্টিক মহাসাগরে জন্মগ্রহণ করার পর মা যেই যেই রাস্তা দিয়ে গেছে, বাচ্চাগুলো সেই সেই রাস্তা দিয়ে তাদের আপন ঘরে ফিরে আসতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই সমস্ত প্রাণীগুলোকে মেধা দিতে পারেন, ওই মেধাগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদেরকে দিতে পারেন না? অবশ্যই নবী রাসূলগুলো পরিপূর্ণ আকলওয়ালা, পরিপূর্ণ মানুষ। এই কারণেই তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন নিজের কোলের ভিতরে নিয়ে চুমু দেবে, আর ফেরাউনের গালের ভিতরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে করে চপেটাঘাত মেরে দিয়েছে। আরে যেই জবান দিয়ে নিজে খোদাইত্ব দাবি করো, সেই জবান দিয়ে আমি মূসাকে চুমু দিতে চাও? তুই তো কাফের, আমি তো নবী। ফেরাউন তো বুঝে ফেলছে, কিরে এটাই তো আমার শত্রু, তাছাড়া আমাকে চর মারার মতো, আঘাত করার মতো লোক এই পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। এখন সে বলে এই বাচ্চাটাকে আমি জবাই করব। আসিয়া বলো, নিজে তো সন্তান দিতে পারো না, এই ছোট বাচ্চাটাকে তুমি মেরে ফেলবা? কয় তাহলে সে আমাকে আঘাত করলো কেন? তাহলে পরীক্ষা করা হলো। সত্য সত্যই পরীক্ষা করা হলো। একদিকে আগুনের অঙ্গর, আর অপরদিকে
স্বর্ণ রাখা হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কামিল আকলের অধিকারী। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিয়েছে, পয়গম্বর মুসা আগুনের দিকে যায় না, হেঁটে হেঁটে স্বর্ণের দিকে যাচ্ছে। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বরকে তো আমি পরিপূর্ণ আকল দান করেছি, এই জন্য এই মাঠে এই পরীক্ষার কেন্দ্রে পরিপূর্ণ আকল দেখানোর দরকার নাই। কারণ যদি স্বর্ণের ভিতরে হাত দেয় ফেরাউন তাকে মেরে ফেলবে। যাও আমার পয়গম্বর মুসার হাতটা ঘুরায় আগুনের ভিতরে দিয়ে দাও। সত্যই যখন জিবরিল তার হাতটা ঘুরায় আগুনের ভিতরে দিয়েছেন, ছোট্ট বাচ্চা আগুন ধরেছে আর ওই আগুনটাকে মুখের ভিতরে দিয়ে দিয়েছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আসলে ওই হাতটা যে ঘুরায় দিল পয়গম্বর মুসা দেয় নাই, সরাসরি জিবরিলের মাধ্যমে ঘুরায় দেওয়া হয়েছে। তার কারণ নবীর আকল পরিপূর্ণ, নবীর জ্ঞান পরিপূর্ণ। এই জন্য এই আকল নামক দৌলত যাদের পরিপূর্ণ হয়ে গেছে, এই আকলের যদি কদর না করা হয়, কঠিন কিয়ামতের ময়দানে বান্দা কিন্তু ধরা খেয়ে যাবে। আকল জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাকে সঠিক কাজে ব্যবহার করতে। 1 নম্বর দামি নিয়ামত। 2 নম্বর নিয়ামত হলো কথা বলার নিয়ামত। পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের চাইতেও অনেক মাখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু কাউকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দেয় না। আমরা মাঝে মাঝে গরু ছাগল পালি, রেগে গেলে অনেক সময় আঘাত করি। পাশের মানুষ বলে, আরে বোবা প্রাণীটাকেও এত মারো, বলে না কথাটা? বোবা, সব বোবা বানায় দিছে। আর আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা মুক্তি হাইওয়ান বানিয়েছেন, যারা আমরা নিজেদের মনের ভাব, নিজেদের মনের কথাগুলো একে অপরের সাথে সুন্দর করে প্রকাশ করতে পারতেছি। এই নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ দিয়েছেন। এই জবানটাই একসময় মানুষকে দামি বানায় দেয়, আর এই জবানটাই একসময় মানুষকে সবচাইতে নিম্ন স্তরে ফেলায় দেয়। বোঝেন না কথা? কারণ এই জবান যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো যদি কোনো বান্দার জবান থেকে বের হয়, কয় সুবহানাল্লাহ বের হলে তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলে। যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক খুশি হয়ে যায়। কেউ যদি দিলের ভিতরে বিশ্বাস নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলা মাত্রই ওই বান্দার জন্য জান্নাত তৈরি হয়ে যায়। তাহলে এই জবানের এত দাম, এত দাম। এই জবানটাই মানুষকে জান্নাতে নিয়ে যায়, এই জবানটাই বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। জবানের হেফাজত সুন্দর করে করতে হয়, কটু বাক্য বলতে নাই, এই জবান দিয়ে মানুষকে গালি দিতে নাই। কারণ এই জবানটার হেফাজত যদি না করতে পারো, সঠিক ব্যবহার না করতে পারো, একটা শব্দের কারণেই মাঝে মাঝে সিংহাসন হারায় ফেলে। কি বলে? আজ থেকে 1.5 বছর আগে হয়েছে না এরকম একটা ঘটনা? শুধুমাত্র দেশের মানুষকে রাজাকার বলার কারণেই দেশ থেকে আউট। আপনারা রাগ করেন না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এর আগে হোসাইন মোহাম্মদ এরশাদের একটা ঘটনা ছিল, হয়তো মুরব্বীরা বলতে পারেন, একটা কথা বলার কারণেই, একটা শব্দ ডিসপ্লেস হওয়ার কারণেই ক্ষমতাচ্যুত হয়ে গেছে। আর আপনি মনে করতেছেন এই জবান দিয়ে গালাগালি করব, মানুষকে ধমক দেব, ক্ষমতার অপব্যবহার করব, আল্লাহ বুঝে আপনাকে জান্নাত থেকে ফেলায় জাহান্নামে দিবেন। হ্যাঁ, জবান বড় কঠিন জিনিস। কারণ এই জবান দিয়ে যা কিছু আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, জবান দ্বারা যে কথাগুলোই বলো, ভালো বলো অথবা মন্দ বলো, দোয়া কালাম পড়ো অথবা মানুষকে গালাগালি করো, সব কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রেখে দেয়। এখন তো এটা বোঝার সুযোগ, এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি কি কোরআন থেকে কথা বলতেছি নাকি নিজের গল্প কাহিনী বলতেছি, সব রেকর্ড হচ্ছে না? এটা পরবর্তীতে ইউটিউবে, ফেসবুকে এটা চলে যাবে।
আপনারাও বুঝতে পারবেন হুজুর অমুক দিন এই বয়ানটা করেছিল, আসলে এটা গল্প কাহিনী বলেছিল না কোরআন হাদিস থেকে বলেছিল, এইটার প্রমাণের জন্য এখানে রেকর্ডও হচ্ছে। কি বলেন? তাহলে আপনি আমি যে কথাগুলো বলতেছি এইগুলো বুঝি আল্লাহর ক্যামেরায় রেকর্ড হয় না, আল্লাহর ভিডিওতে ধরা পড়ে না? আমাদের ভিডিও দুর্বল, আমাদের অডিওগুলো দুর্বল, কিন্তু আল্লাহর অডিওগুলো বড় সবল। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, এই দেখো তুমি কি কথা বলেছিলে, কি আমল করেছিলে, আজকে তোমার সামনে আমি সব কিছুকে তুলে দেব। এটা ইউটিউবে সার্চ দিয়ে বের করার দরকার নাই। আমি আল্লাহর কাছে যে ইউটিউব আছে এইটা তোমার দেখো, দেখো কি কোথায় বলেছিলে, মসজিদে গিয়ে কি গল্প করেছিলে, না অন্য কোনো কাজ করেছিলে, নাকি মসজিদে যাওই নাই, তোমার জীবনের পূর্ণাঙ্গ রেকর্ড আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিচ্ছে। এই জন্য এই জবান দিয়ে ফাহিশা কালাম বলার দরকার নাই। এই জবান দিয়ে যদি কথা না বলতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من صمت نجا, অন্য হাদিসের ভিতরে আসছেন মান সাকাতা নাজা। এই জবান দিয়ে কথা না বললে চুপ থাকো, যে চুপ থাকে নাজা, সে মুক্ত হয়ে যায়। কথা বেশি বললে ভুল বেশি হয়, বেশি বেশি বকবক করলে মানুষ বলে এই লোকটা খালি বকবকই করে, এর 100টার 99টা কথাই মিথ্যা। কিন্তু এমন অনেক মানুষ সমাজে আছে কথা কম বলে, কিন্তু যেই কথাটা বলে এটা অনেক দামি দামি কথা বলে, আছে না আমাদের সমাজে? এই জন্য কথা বলতে হলে খুব সাবধানতার সাথে আমাকে কথা বলতে হবে, যেন আমার এই কথা এমন যেন না হয়, আমার এই কথা যেন আমাকে জাহান্নামে ফেলে না দেয়।